অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা হলো, আর সবাই চালকদের দোষ দিচ্ছে। কিন্তু কেউ কি জিজ্ঞেস করেছে ব্যাটারির দাম কত বেড়েছে, বিদ্যুতের বিল কত বেড়েছে, সারাদিন রোদ বৃষ্টি সহ্য যে আয় করে চালকের দিকে। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক আলোচনা চলতেছে। রাজশাহীতে অটোরিকশার ভাড়া সর্বনিম্ন ৫ টাকার ভাড়া ১০ টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ওপর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। অনেকেই বলেছেন অটোরিকশা চালকরা সুযোগ পেলেই ভাড়া বাড়িয়ে দেয়। কিন্তু আমরা কি কখনো বিষয়টা চালকের দিক থেকে ভেবে দেখেছি? একজন অটোরিকশা চালক সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন। প্রচণ্ড রোদ, বৃষ্টি, ধুলাবালি সব কিছু সহ্য করে তিনি জীবিকা নির্বাহ করেন। তারও পরিবার আছেন, সন্তান আছেন, সংসার আছে। কয়েক বছর আগে যে ব্যাটারি ১৫ থেকে ২০,০০০ টাকায় পাওয়া যেত, এখন তার দাম অনেক বেশি। বিদ্যুতের খরচ বেড়েছে, টায়ার, মোটর, ব্রেক, বডি মেরামত সব কিছুর খরচ বেড়েছে। বাজারে গেলেই চালককে সেই একই দামে চাল কিনে খেতে হয়, যেই দামে কিনে খাই আমরা। তাহলে প্রশ্ন হলো, সব কিছুর দাম বাড়লেও একজন চালকের আয় কি একই থাকবে? আমরা যখন কোনো কোম্পানির পণ্যর দাম বাড়তে দেখি, তখন সবসময় সেটাকে বাজারের বাস্তবতা বলে মেনে নিই। কিন্তু একজন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ তার বাড়তি খরচ সামলানোর জন্য যখন কিছু টাকা বাড়ায়, আমরা তার উপর সবচেয়ে বেশি ক্ষুব্ধ হই। এখন অনেকেই বলবেন অটোরিকশা অনেক বেড়ে গেছে, তাদের জন্য এরকম সমস্যা হচ্ছে। কিন্তু আমি বলবো, কেন? কেউ কি শখ করে সারাদিন রাস্তায় অটোরিকশা নিয়ে বের হয়? বাংলাদেশ এমন অনেক শিক্ষিত যুবক আছেন যারা এসএসসি, এইচএসসি, এমনকি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও উপযুক্ত চাকরি পাননি। সংসার চালানোর জন্য, বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা অটোরিকশা চালাচ্ছেন। কাজ ছোট নয়। যে মানুষ সৎভাবে পরিশ্রম করে জীবিকা অর্জন করেন, তিনি সম্মানের দাবিদার। তবে আমি এটাও বলছি না যে জাতীয়দের কষ্ট নেই। সাধারণ মানুষের আয় সীমিত, তাদেরও হিসাব করে চলতে হয়। কিন্তু সমস্যার মূল কারণ যদি হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং অর্থনৈতিক চাপ, তাহলে শুধু অটোরিকশা চালকদের কি দোষ দেওয়া উচিত? আর অটোরিকশা চালকদের দোষ দিলেই কি সমস্যার সমাধান হবে? আমাদের উচিত একে অপরকে দোষারোপ না করে বাস্তবতা বোঝা। একজন যাত্রী এবং একজন চালক দুজনেই এই দেশের সাধারণ মানুষ, দুজনেই জীবন যুদ্ধ করছেন। একজন আরেকজনকে শত্রু দিকে তাকাবেন না। তাই আসুন আমরা আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে বিচার করি। যারা পরিশ্রম করে পরিবার পরিচালনা করে তাদের প্রতি সম্মান দেখাই, আর সমস্যার প্রকৃত কারণ নিয়ে চিন্তা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।